বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর। কয়েকটা বিষয় নিয়ে রিপোর্টার্স ইউনিটি অনেক বছর অনেক দিন ধরে কথা বলছে। নো ওয়েজ বোর্ড নো মিডিয়া, ওরা বারবার এই কথাটা বলছে। এই জিনিসটা সত্যিকার অর্থে আমরা চাই যে আমাদের যারা ইয়াং ছেলে মেয়ে, যারা ইয়াং জার্নালিস্ট জয়েন করছেন, তারা যাতে একটা ডিসেন্ট বেতন পান। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন ডিসেন্ট বেতন না পেলে যেটা হয় যে এক ধরনের ভিত্তিক একটা সাংবাদিক সমাজ তৈরি করতে মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল গভর্নমেন্টগুলোরা তখন চেষ্টা করেন, এবং তখন দেখা যায় যে ইউনিয়নের লিডাররা তখন আমাদের মতো যারা সাংবাদিক, আমরা যারা ইউনিয়নের মেম্বারশিপ নেই বা যারা কোনো প্রতিষ্ঠানে এই ধরনের গ্রুপের মেম্বার হই, ইউনিয়নের লিডাররা তখন আমাদেরকে শের দরে বিক্রি করেন। উনি একটা পূর্বাচলের প্লট নেন, কেউ আপনি দেখবেন অনেক সেই 80-র দশকের যারা লিডার ছিলেন তারা অনেক পরবর্তী সমাজে তারা কিন্তু খুব ভালো মানুষ হিসাবে পরিচিত হয়েছেন, কিন্তু যে দেখবেন তার একটা বাড়িধারা একটা প্লট আছে, তার একটা গুলশানে প্লট আছে। এইভাবে বছরের পর বছর এই আমাদের লিডাররা আমাদেরকে বঞ্চিত করেছেন। তারা তাদের আখের গুছিয়েছেন, তারা এসে আমাদের বিভিন্ন প্রোগ্রামে জ্ঞান দিয়ে যান, কিন্তু দেখা যায় যে সাংবাদিক যারা এভারেজ একটা জার্নালিস্ট, যে এটাকে খুব ডিসেন্ট একটা প্রফেশন হিসেবে নিয়েছে, মানুষকে ইনফর্ম করার যে দায়িত্ব, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। দেশের একটা স্ট্যাবিলিটির জন্য এর চেয়ে বড় দায়িত্ব খুব কম আছে। আপনার ইনফরমেশনের উপরে দেশে স্ট্যাবিলিটি থাকে। আপনি একটা ভুল ইনফরমেশন দিলে দেশে ইনস্ট্যাবিলিটি তৈরি হয়, পিস মানে শান্তি বিঘ্নিত হয়। সেই সাংবাদিকদের সেই দেখভাল করার মতো অবস্থা আমাদের ইউনিয়ন লিডাররা নেন নাই অনেক বছর ধরে। আমরা বারবার বলছি, রিপোর্টার্স ইউনিটি এখানে এগিয়ে এসছে, তারা এই নো ওয়েজ বোর্ড নো মিডিয়া বারবার বলছে, কিন্তু এটা সত্যিকার অর্থে আরও আমাদের যারা গ্রুপগুলো আছে তাদের উচিত এটা নিয়ে আরও সোচ্চার হওয়া, বলা যে না, আমরা বেসিক মিনিমাম ওয়েজ বোর্ড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ওয়েজ বোর্ড যদি নাও হয়, তারপরেও আমরা যেন একটা, যে ছেলেটা আজকে জার্নালিজম প্রফেশনকে নিল, সেই জন্য একটা বেসিক মিনিমাম ওয়েজ পায়, যাতে তাকে কেউ কিনতে না পারে, তাকে যেন একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলতে না পারে তুমি এইভাবে নিউজটা করো। তো এটা তো আমরা চাই না। আমরা চাই ভালো ফেয়ারলেস জার্নালিজম, যেই জার্নালিজম সমাজকে আরও এগিয়ে নেবে, দেশের যারা পাওয়ারফুল পিপল তাদেরকে অ্যাকাউন্টেবল করবে, দেশে পিস জাস্টিস অ্যাকাউন্টেবিলিটি এনশোর করবে, এবং দেশের মধ্যে একটা ট্রান্সপারেন্সির আবহাওয়া রাখবে। তো আমরা সেই জার্নালিজমগুলো চাই, ইথিক্যাল জার্নালিজম চাই। তো দেখা যাচ্ছে যে এই জার্নালিজমটা অনেকাংশেই করা সম্ভব হয় না যদি আপনি একটা সাংবাদিককে 10,000 টাকা বেতন দেন, একটা সাংবাদিককে 5,000 টাকা বেতন দেন। এটা তো সম্ভব না। এটা পুরো পৃথিবীতে আমার মনে হয় জার্নালিজম প্রোটেকশন একটা বড় জিনিস, তার ওয়েজকে প্রোটেকশন করতে হবে। সে যাতে ভালো বেতন পায়, এবং তার ভালো বেতন পেলে আমাদের সে তার এফার্টটা দিবে ভালোভাবে সংবাদপত্র সংগ্রহে। তো সেই জায়গাটায় আমরা যেতে চাই। এছাড়া আরও অনেক কিছু সাংবাদিকতার, আপনি যখন দেখবেন যে আপনি ভালো বেতন পাচ্ছেন না, তখন আপনার মধ্যে টেন্ডেন্সি হবে যে আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন। আরেকজনের এই পত্রিকায় এই ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখছেন, আপনি ওইটা নিজের ইনভেস্টিগেট না করে আপনি ওই নিউজটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিবেন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে, আর দেখা যায় যে 500 ওয়েবসাইট ওটা চুরি করে। এইটা তো আমরা চাই না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব এফার্ট দিয়ে একটা রিপোর্ট করবে। তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে, সেটাকে তো আমাদের দাম দিতে হবে। সেই দামটা হচ্ছে না। এবং এই যে ব্যাঙের ছাতার মতো ওয়েবসাইটগুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেইগুলো এগেইনস্টে অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। ভাই, ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নাই আপনাকে। মানে কিছু এদের যদি দেখেন, ফ্রিডম টু চুরি, ফ্রিডম টু মানে থেফট, আপনি চুরি করতে পারবেন, আপনি স্টিলিং, সেটা তো আওয়ামী লীগ করতো।
তারা ওই ফ্রিডমটা এনজয় করে গেছে, 15.5 বছর চুরি চামারি করেছে। তো এই জায়গার থেকে আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই। ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি। যারাই এই জার্নালিজমে আসবেন, যারা একটা ওয়েবসাইট করতে এনকারেজ ফিল করবেন, তারা যেন ফার্স্টেই মাথায় রাখেন যে আমার সাংবাদিককে বেতন দিতে হবে, আমার সাংবাদিক নিজের থেকে একটা রিপোর্ট আনতে হবে। সেই জন্য ওই সকালে এসে এই তুমি আজকে কিন্তু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবা, এইরকম নির্দেশ জন্য সে না পায়। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা জার্নালিজম শুরু করছেন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্যও ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট দেখতে চায় যে জার্নালিজমের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। না হলে যেটা হয় যে একজন একটা ফটো কাট করলো, দেখালো যে 1000 জন ওই একই, সে মিথ্যা একটা ফটো কাট করেছে, ওই 1000 জন আবার ওইটাকেই চুরি করে মিথ্যাকে রিপ্লিকেট করছে এবং দেশে একটা কেওয়াস লেগে যাচ্ছে। এবং এটার একটা ভয়ানক রকমের নমুনা আমরা দেখেছি মাইলস্টোন ট্র্যাজেডির সময়। একটা কোন ওয়েবসাইট লিখে দিয়েছে 200টা লাশকে পাওয়া যাচ্ছে না, আর শহর ধরে সবাই সেটা শেয়ার দেওয়া শুরু করেছে, কেউ চেকও করছে না। কেন চেক করার মতো তো সে বেতন পায় না, তো সে তো চুরিবিদ্যায় সে এতদিন ধরে সে এইটাই করে এসছে। তো সেই জায়গার থেকে আমরা আসলে সরতে চাই। আমরা চাই বাংলাদেশে খুব ভালো জার্নালিজম হোক, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের একদম পুরো পৃথিবীতে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশে থাকুক, কিন্তু কেউ যেন কপিরাইট, কেউ যেন থেফট না করে, ইনফ্রিঞ্জমেন্ট যাতে না হয়, এটা এবং যারা ইনভেস্ট করছেন এই ভালো জার্নালিজম, তাদের ইনভেস্টমেন্টটাকেও প্রোটেক্ট করা, এটা একটা সরকারি রেগুলেটরি বডিগুলোর একটা দায়িত্ব। সেটাও আমরা দেখতে চাই। এটা আমরা একদিনে পারবো না, বাট অনেক দিন লাগবে, বাট এই যাত্রাটা এখনই শুরু হওয়াটা দরকার।